সোনা বৌমারা, আজ এই করাতিপাড়া ন্যাশনাল যুব সংঘের উদ্যোগের এই মাহফিল থেকে বলে যাচ্ছি, আজ শ্বশুর শাশুড়ির সাথে যা আচরণ করবে মনে রেখো, যত খারাপ আচরণ করবে লিখে রাখো, আগামীতে তোমার সাথে তার চাইতে খারাপ আচরণ করা হবে। আজ যা করছো তার চাইতে খারাপ তোমার সাথে হবে। ইন্টারনেটে একটা লেখা পেলাম, এক ছেলের বৌমা শুয়ে শুয়ে মোবাইল টিপছে, শাশুড়ি অন্ধ, চোখে দেখে না, শাশুড়ির পিঠে একটা পোকা পড়েছে। শাশুড়ি বললেন, বৌমা আমার পিঠে কি যেন পড়েছে, একটু চুলকায় দাও তো। বৌমা বলছে, শাশুড়ি মা পিছনে আসেন, পিছনে। তো বৌমা তো শুয়ে আছে, শাশুড়ি অন্ধ, চোখে দেখে না, পিছনে আসতে আসতে একদম বৌমার পায়ের কাছে এসেছে। বৌমা চিন্তা করলেন, শাশুড়ি তো আর চোখে দেখে না, হাত দিয়ে চুলকালেও যে কথা, পা দিয়ে চুলকালেও তো একই কথা, তো পা দিয়ে পিঠটা চুলকায় দিছেন। শাশুড়ি একটু আরাম পেয়েছে, হাত না পা বুঝে নাই, কিন্তু আরাম যেহেতু পেয়েছে, সেই শাশুড়ি দুই হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমার বৌমা আমাকে যেমন আরাম দিয়েছে, তুমি আমার বৌমাকে তেমন আরাম দিও। এটা দোয়া হয়েছে না বদদোয়া? এটা বদদোয়া, দোয়া হয়নি। আমার যেমন আরাম দিয়েছে, তুমিও আমার ছেলের বৌমাকে ঠিক তেমন আরাম দিও। বৌমা তো পা দিয়ে চুলকাইছে, মহিলা তো আর জানে না, কিন্তু আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এই শাশুড়ি মারা গেলেন, এই বৌমা শাশুড়ি হলেন, নিজের ছেলেকে বিয়ে করিয়ে আনলেন, একদম দেখে শুনে দিনদার মাদ্রাসার ভালো মেয়ে বিয়ে করিয়ে আনলেন। একদিন এই শাশুড়ির আমার পিঠ চুলকাচ্ছে, বৌমাকে বললেন, বৌমা আমার পিঠ চুলকাচ্ছে, একটু পিঠটা চুলকায় দাও তো। বৌমা একদম দৌড়ে এসে পিঠের কাছে সোজা হয়ে বসে আছে। কিরে বৌমা, তুমি তো আমার সব কথা শোনো, সামান্যই পিঠটা চুলকাবা, পিঠ চুলকাচ্ছ না কেন? বৌমা বলছে, শাশুড়ি মা আমি পিঠ চুলকানোর জন্যই কিন্তু দৌড়ে এসেছি, কিন্তু বৌমা শাশুড়ি মা বিশ্বাস করেন, আমি যখনই আপনার পিঠ চুলকানোর জন্য দুইটা হাত উপরের দিকে উঠাই, আমার হাত দুইটা অবশ হয়ে আসে, কে যেন আমার হাত দুইটাকে আটকায় রাখে, আর কে যেন আমার পা দুইটাকে আপনার পিঠের দিকে নিয়ে যায়। আমি কিন্তু আসলে হাত দিয়ে চুলকাতে চাচ্ছি, কিন্তু আমার হাত অবশ হয়ে আসে। শাশুড়ি বুঝতে পেরেছেন, বললেন, বৌমা পা দিয়েই আমাকে চুলকায়, পারলে দুইটা লাথি দাও, এটা তোমার দোষ নয়, এটা আমি কপালে করে এনেছি। আমি আমার শাশুড়ির সাথে যা করেছি আজ তার ফল আমি ভোগ করছি, ঠিক কিনা? আজ যা করবেন আগামীতে তোমার সাথে তার চেয়ে খারাপ করা হবে। যার একটা সন্তান হয় না সে জানে এই পৃথিবীর একটা সন্তান তার জন্য কত বড় নিয়ামত। আমার অনেক ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক বন্ধু আছে, হুজুর আমি কোটি কোটি টাকা খরচ করতে রাজি আছি একটা সন্তানের জন্য। ডাক্তার উপরে ডাক্তার, চিকিৎসার উপরে চিকিৎসা, আলেম ওলামার কাছ থেকে বিভিন্ন দোয়া, মানে কত পরামর্শ, বছরের পর বছর সেজদায় পড়ে চোখের পানি ফেলে কাঁদে একটা সন্তানের জন্য। এই যে সন্তান হয় না, চাইলেই পৃথিবীর কোনো মানুষ সন্তান জন্ম দিতে পারে না, ঠিক কিনা? সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে দেয়, আবার দিয়েও অনেক সময় পরীক্ষা করে। 8 বছরের সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 10 বছরের সন্তান নাই, 15 বছরের সন্তান নাই, আবার কিছু সন্তান তো থাকার চেয়ে না থাকা ভালো। এমন কিছু সন্তান আছে, বহু মা আর বাবা চোখের পানি ফেলে কেঁদে বলে, হুজুর আমার এই সন্তান জন্ম দেওয়াটাই আমার ভুল ছিল, কারণ সন্তানের কারণে ছেলেকে জেলে যেতে হয়, সন্তানের কারণে ছেলেকে অপমানিত হতে হয়, সন্তানের কারণে সন্তানের কারণে মা বাবাকে বেইজ্জতি হতে হয়। এমন সন্তান থাকার চেয়ে তো না থাকা ভালো ছিল। গত কয়েক বছর আগের কথা, গত 3-4 বছর হবে হয়তো, ঢাকায় এক ব্যাংকার মারা গিয়েছে, তার নরসিংদীতে বাড়ি আছে, ঢাকাতে বাড়ি আছে, কোটি কোটি টাকার মালিক। মারা যাওয়ার পরে তার লাশটাকে বিল্ডিং এর নিচে গ্যারেজে রেখে ছেলেমেয়েরা একসাথে বসে উপরে সম্পদ ভাগাভাগি করছে। ছেলে একটা বলে যে ঢাকার বাড়িটা আমার লাগবে, আরেকজন বলে না নরসিংদীটা তুই নিবি, ঢাকারটা আমি নিব, আবার বলে যে ওই জায়গা আমার, এটা তোর। এই করতে করতে 3 দিন পর্যন্ত লোকটার জানাজা হয় নাই, কাফন দাফন হয় নাই, গোসল করানো হয় নাই। এলাকার লোকেরা শেষ পর্যন্ত দেখছে যে তাদের ঝগড়াও শেষ হবে না, এই ব্যক্তির দাফনও হবে না, দুর্গন্ধ বের হচ্ছে। এলাকার লোকেরা চাঁদা তুলে তারপরে তার কাফন আর দাফনের ব্যবস্থা করেছে। তো এইরকম সন্তান থাকার চেয়ে তো না থাকা ভালো ছিল, ঠিক কিনা? কিয়ামতের মাঠে বহু সন্তান আল্লাহর কাছে আবদার করে বলবে, রব
আমার মা বাপকে নিয়ে আসো, নাজআলহুমা তাহতা কদামিনা, নাজআলহুমা তাহতা কদামিনা, আমাদের মা বাপকে নিয়ে আসো, তাদের বুকে লাথি মেরে তারপরে জাহান্নামে যাব। আমার মা বাবা আমাকে দুনিয়ার সব শিখিয়েছে, কিন্তু আল্লাহ আমাকে কোরআন শিখায় নাই, তোমার নবীর দ্বীন শিখায় নাই, তোমার ইসলাম শিখায় নাই, আল্লাহ নামাজ শিখায় নাই। মা বাপকে নিয়ে আসো, পায়ের তলায় রেখে তারপরে জাহান্নামে যাব। এইরকম সন্তান থাকার চেয়ে তো না থাকা ভালো ছিল, ঠিক কিনা? কাজী সন্তান জন্ম দিলেই বাপ হওয়া যায় না। আমি বলিনি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফে হাদিস আছে, হাদিসটি মিশকাতে আছে, হাদিসটি আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে আছে, হাদিসটি মুসনাদ আহমদে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান সৎ হিসেবে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু, তার মা বাবা তাকে ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, একটা সন্তান খারাপ পথে যায়, একটা সন্তান বিপথে যায়, একটা সন্তান খারাপ পথে যায়, অসৎ পথে যায়, এর পিছনে সবচেয়ে দোষী দায়ী হলো তার মা আর তার বাবা। সচেতন মা বাবার সন্তান এইরকম খারাপ হতে পারে না, ঠিক কিনা? আপনার ঘরে থাকে, আপনি বলেন যে আপনার ঘরে থাকে সন্তানটা নামাজ না পড়ে, আপনার ঘরে ঘুমায় কি করে? যে সন্তান নামাজ পড়বে না সে ঘরে থাকতে পারে না, ঠিক কিনা? আপনাকে তো সচেতন একজন অভিভাবক হওয়া উচিত। কিয়ামতের মাঠে বহু বাপ বহু মা নিজের হাতের গোস্ত নিজে কামড়াবে। আল্লাহ এই সন্তান জন্ম দেওয়ার চোখে না দেয়া ভালো ছিল। আমি তো একজন বাপ, আমি বুঝি একটা সন্তানকে মানুষ করতে গিয়ে একজন বাবার কি পরিমাণ পরিশ্রম করতে হয়। আমিও 2 ছেলে 1 মেয়ের বাবা, আমিও বুঝি একটা সন্তানকে মানুষ করতে গিয়ে একজন বাবাকে কি পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়। আর এই সন্তান যখন আপনার বিরুদ্ধে যাবে, তো সেই দিন তো আপনার মনে চাইবে যে এর চেয়ে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না, ঠিক না? আরে এই দুনিয়াতেও তো আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে। যে সন্তানটা দুনিয়াতে আপনার বিরুদ্ধে, যে সন্তান দুনিয়াতে মা কি জিনিস বোঝে না, যে সন্তান দুনিয়াতে বাপ কি জিনিস বোঝে না, এই সন্তান আখিরাতে তো আপনার কোনো কাজে আসবে না, ঠিক কিনা? ওয়াল্লাহি বলছি। আপনারা জানেন মাহফিলগুলোতে আমি প্রশ্ন উত্তর করি, তো এক মাহফিলে প্রশ্ন দিয়েছে, হুজুর বলেন তো আমার মা বাবা অসুস্থ হলে, আমার মা বাবা যদি অসুস্থ হয়, তো হুজুর আমার মা বাবাকে এই ওষুধের যে খরচ, তার রোগের যে চিকিৎসা, এই সব খরচ কি আমাকে দিতে হবে? আমার আরো ভাই আছে, তারা তো হুজুর দিচ্ছে না, আমি যদি তার খরচ অল্প কিছু দেই, বাকিটা না দেই, তাহলে অসুবিধা আছে কিনা প্রশ্ন করছি। তার মানে এখন সন্তানদের কাছে মা বাবার চিকিৎসার জন্য টাকা ব্যয় করাটার মাসআলা জিজ্ঞেস করছে, ওই ভাই দেয় না, আমাকে দিতে হবে কিনা। আবার অনেক ছেলের বউ স্বামীকে হিসাব দেখায়, হিসাব মাস শেষে, তুমি জানো গত মাসে তোমার বাবার পিছনে কত টাকা ওষুধের লেগেছে, তোমার মায়ের পিছনে কত টাকা লেগেছে, তোমার মা বাবার পিছনে মাসে কত টাকা যায় তুমি জানো? হিসাব দেখো, হিসাব। বৌমা হিসাব দেখাচ্ছ, মা বাবার হিসাব দেখাচ্ছ। শোনো, তোমার শ্বশুর শাশুড়ি একজন মা আর বাবা অসুস্থ হয়, তার সন্তানকে মানুষ বানাতে গিয়ে প্রত্যেকটা মা আর বাবা চির রোগী হয়ে যায়, ঠিক কিনা? সে রোগী হলো কি করে? তুমি যখন ঔষধের হিসাব মিলাচ্ছ, প্রত্যেকটা বাপ আর মা অসুস্থ হয় তার সন্তানকে মানুষ বানাতে গিয়ে, ঠিক কিনা? একটু জাস্ট দৃষ্টান্ত দিলে বুঝবেন। আপনি বলেন, একটু নিজের বিবেকের কাছে আপনি বলেন তো, যদি আপনি কখনো ঘুমাতে গেলেন, 10-20 মিনিট পরে কাঁচা ঘুমের মধ্যে কেউ ডেকে দেয়, অথবা কাঁচা ঘুমের মধ্যে কোনো চিৎকার শুনেন, আপনার এই কাঁচা ঘুমটা ভেঙে গেলে মাথা ব্যথা শুরু হয় না? খুব রাগ উঠে যায়, শরীরটা খুব খারাপ হয়ে যায়। এই বেটা মাত্র ঘুমালাম, আপনার 15-20 মিনিট পরে একবার কাঁচা ঘুম ভেঙে গেলে আপনার শরীর অসুস্থ হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায়, শরীর খারাপ হয়ে যায়। আর একজন মা যার কোলে দুধের বাচ্চা আছে, এই মাঝে এক রাতে কতবার জাগ্রত হয় তার কোনো হিসাব নেই, ঠিক কিনা? তুমি হিসাব মিলাচ্ছ, তুমি ঔষধের হিসাব মিলাও। শোনো, বর্তমান ডাক্তাররা বলছেন একটা জীবন্ত মানুষকে, এখানে কথা বলা যাবে না ভাই, একটা মানুষকে
একটা জীবন্ত মানুষকে ধরে তার হাত পাও গুলোকে একসাথে ধরে ঠাস করে ভেঙে দিলে যেই পরিমাণ কষ্ট পাবে, একজন সন্তান জন্ম দেওয়ার সময় একজন মা তার চাইতে বেশি কষ্ট পায়। একটা জীবন্ত মানুষের হাত পা গুলোকে একসাথে ভাঙলে যেই পরিমাণ কষ্ট পাবে, একজন মা তার সন্তানকে ভূমিষ্ঠ করার সময় তার চাইতে বেশি কষ্ট পায়। তুমি হিসাব মিলাও, কিয়ামত হয়ে যাবে, হিসাব মিলাতে পারবে না, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কাবার এক পাশে দাঁড়িয়ে আছেন। কাবার এক পাশে একটা তরুণ যুবক তার মাকে কাঁধে করে করে তাওয়াফ করাচ্ছে। কাঁধে করে করে তাওয়াফ শেষে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলছেন, আমি আমার মাকে 20টা বছর এইভাবে কাঁধে করে করে তাওয়াফ করাই। আমি যে 20টা বছর ধরে আমার মাকে কাঁধে করে করে বয়ে বেড়াচ্ছি, বাথরুমে আমার কাঁধে করে নিয়ে যাই, আমার মা বসতেও পারে না, হাঁটতেও পারে না। যেখানেই যাওয়া দরকার আমার এই কাঁধ আমার মায়ের বাহন বানিয়েছি, আমি কাঁধে করে করে সব জায়গায় নিয়ে যাই। আমিরুল মুমিনিন, আমি যে আমার মাকে 20টা বছর ধরে বয়ে বেড়াচ্ছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি কিনা? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মুস্কি হেসে দিয়ে বললেন, শোনো, তোমার মাকে তুমি 20 বছর কাঁধে বয়ে বেড়াচ্ছ, এই জন্য মনে করছো তোমার মায়ের হক আদায় করেছো। শোনো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় কয়েক হাজার কষ্টের নিঃশ্বাস ছেড়েছে। এই কয়েক হাজার কষ্টের নিঃশ্বাসের মধ্য থেকে একটা নিঃশ্বাসের হক আদায় করার জন্য কিয়ামত পর্যন্ত যদি কাঁধে বয়ে বেড়াও, একটা নিঃশ্বাসের হক কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবা না, ঠিক কিনা? একটা নিঃশ্বাসের হক আদায় করতে পারবা না। তুমি হিসাব মিলাও। ছেলের বউরা বসে বসে হিসাব মিলায়। আমি বলতে চাচ্ছি, নিজের জীবনটা বাঁচিয়ে রেখে যেই ছেলে আর মেয়ের জন্য করছেন, সেই ছেলে মেয়ে যে কতটা স্বার্থবাদী সেটা তো এই দুনিয়াতেই প্রমাণ করে দিচ্ছে, ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা, সারা দুনিয়াটা ধোঁকা, সারা দুনিয়াটা স্বার্থ। এই দুনিয়ার মানুষের চেয়ে নিমক হারাম, এই দুনিয়ার মানুষের চেয়ে বেঈমান, মানুষের চেয়ে প্রতারক, মানুষের চেয়ে নিমক হারাম কোন জাতি পৃথিবীর বুকে আর একটা নাই, ঠিক কিনা? যার জন্য জীবন বাঁচিয়ে রেখে করেছেন, যেই ছেলে আর মেয়ের জন্য নিজের জীবনটা বাঁচিয়ে রেখে তাকে মানুষ বানিয়েছেন, যাকে আপনি সাঁতার কাটা শিখিয়েছেন সে আপনাকে ডুবানোর চেষ্টা করবে, যাকে আপনি ড্রাইভিং শিখিয়েছেন সেই আপনাকে অ্যাক্সিডেন্ট করতে চাইবে, যার জন্য নিজের জীবনটা বাজি রেখে করেছেন, স্বার্থে আঘাত আসলে মুহূর্তের মধ্যে তার চেহারা চেঞ্জ হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা, আবার চেয়ে আপন দুনিয়ায় কেউ নেই। ছেলে বলেন, মেয়ে বলেন, বিবি বলেন, বাচ্চা বলেন, সারা দুনিয়াটা স্বার্থ, স্বার্থ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, বান্দা, সারা দুনিয়া একটা স্বার্থ। সারা দুনিয়া যে কত স্বার্থ, একটু বাড়িতে গিয়ে পরীক্ষা করো, নিজের বিবিকে কাছে ডাকো, দেখে বলো, কলিজার টুকরা বিবি, তোমার জন্য তো আমি দেশ ছেড়ে বিদেশে গিয়েছি। প্রত্যেকটা প্রবাসী দেশ ছেড়ে বিদেশে যায়। আপনারা মনে করেন প্রবাসী আর বিদেশিরা মানেই তো টাকার মেশিন, তাই না? আমরা সবাই টাকার মেশিন মনে করি। ফোন দিলেই, ভাই আমার জন্য একটা আইফোন 16 প্রো বের হয়েছে, আর নাইলে অন্তত 15 প্রো ম্যাক্স হলেও চলবে, না হলে অন্তত 14 প্রো ম্যাক্স অন্তত পাঠাইস। ফোন দিলেই ভাইকে, ভাই মোবাইল, শালা ফোন দিলে দুলা ভাই, একমাত্র শালা আমি আপনার, একটা মোবাইল কোনো ব্যাপার, একটা ল্যাপটপ কোনো ব্যাপার। বোনকে ফোন দিলেই স্বর্ণের চেইন, স্বর্ণের আংটি, মানে স্বর্ণ আর স্বর্ণ। আহা, ফোন দিলেই শুধু চাওয়া আর চাওয়া। আমরা তো বিদেশে যখন যাই মাহফিলে বা কোনো প্রোগ্রামে বা কোনো কারণে, তা আমরা দেখি এক একজন প্রবাসীর কষ্ট কাকে বলে। গত কয়েক মাস আগে আমার বাচ্চাদেরকে সহ আমার পুরো ফুল ফ্যামিলি আলহামদুলিল্লাহ আমরা উমরায় গিয়েছিলাম। আমার যে ছেলেটার বক্তব্য আপনারা ইন্টারনেটে দেখেন, ওই যে ভাই অনেকবার বলেছিল নিয়ে আসার জন্য, কিন্তু আসলে দূরে, ও পড়ালেখা করে, ছাত্র মানুষ, এবং শারীরিকভাবে আসলে সে অত শক্তিশালী না, যার কারণে এত দূরে আনতে পারি না। তো আমার ছেলেটা কয়েকজন প্রবাসীকে দেখেছি একেবারে মসজিদে নববী থেকে বের হয়ে মদিনার কাছে আমরা যে হোটেলে উঠবো ওই হোটেলের ছায়ায় ঘুমাচ্ছি। দেখতে খুব স্মার্ট,
কিন্তু ঘুমাচ্ছে কোথায়? রাস্তার পাশে। আমার ছেলে বলছে, বাবা এই লোকগুলো এখানে এত কষ্ট করে ঘুমাচ্ছে, ওদেরকে আমাদের রুমে নিয়ে রাখেন, আমরা প্রয়োজনে মসজিদে কিছুক্ষণ থাকবো। এইভাবে রাস্তায় ঘুমাচ্ছে, কি প্রচন্ড গরম পড়ছে। বাবা এরা এখানে কেন ঘুমায়? দেখতে তো খুব দরিদ্র মনে হয় না, এরা কেন হোটেলে ঘুমাচ্ছে না? আমি বললাম, ওরা যদি আমাদের মতো এইরকম হোটেলে দামি রুমে ঘুমায় তাহলে আর বাড়িতে টাকা পাঠান লাগবে না। নিজের ছেলে মেয়ে, নিজের বিবি বাচ্চা আর নিজের পরিবারের মা বাবাকে খুশি করতে গিয়ে প্রত্যেকটা প্রবাসী নিজের জীবনকে শেষ করে ফেলে, নিজের সুখকে সুখ মনে করে না, নিজের আরামকে হারাম করে দিয়ে প্রত্যেকটা পরিবারের সদস্যকে সুখী করতে চায়, ঠিক কিনা? আর দেশে আসার পরে দেখা যায় যা দেশে পাঠিয়েছে দেশে যা পাঠিয়েছে ভাগযোগ করে এরপরে দেশে এসে বহু প্রবাসী আত্মহত্যা পর্যন্ত করে, যে কার জন্য করলাম, জীবনটা শেষ করলাম কার জন্য? বলতে চাচ্ছি, আপনি একটু নিজের বিবিকে গিয়ে বলেন, বিবি তোমার জন্য, তোমার সুখের জন্য আমার দেশ ছেড়েছি, কলিজার টুকরা ছেলে, কলিজার টুকরা মেয়ে, তোমাকে খুশি করতে গিয়ে তো আমি আমার জীবনকে জীবন মনে করি নেই, জীবনের আরাম কি জিনিস বুঝি নেই। আমি আমার বাবার সাথে প্রায় হোটেলে গিয়ে নাস্তা করতাম, আমি আমার জীবনে কোনো দিন আমার বাবাকে দেখি নেই রুটির সাথে গোস্ত দিয়ে নাস্তা করেছেন, আমি দেখি নেই। একেবারেই যে অভাবী ছিলেন তা নয়, অর্থ সম্পদ ছিল, টাকা পয়সা ছিল। এখানে যে মুরব্বীরা আছে খোঁজ দিয়ে দেখেন, হোটেলে গিয়ে নাস্তা করলে আমাদের মতো রুটির সাথে কাবাব খুঁজতেন না, রুটির সাথে আমাদের বাবারা নাস্তা করতেন রুটি ভাজি, রুটি সবজি, রুটি আর চা। দামে কিছু হোটেলে খেতেন না, কারণ চিন্তা করতেন এখানে এতগুলো টাকা নষ্ট না করে 1 কেজি গোস্ত নিয়ে ছেলে মেয়ে সহ একসাথে খেতে বসবো, একসাথে খাবো। কারণ আমি খাওয়ার চেয়ে আমাদের সন্তানদের খাওয়াকে বাবারা বেশি প্রাধান্য দিতেন। আর আমরা এত নিব খারাম, বাহিরে গিয়ে খাই, বাবা কি খাচ্ছেন, মা কি খাচ্ছেন, একটু খোঁজ নেওয়ার প্রয়োজন পর্যন্ত মনে করি না। আপনি বাপ আজ ছেলেকে ডাকেন, সন্তান কলিজার টুকরা ছেলে, আমি তো তোমার জন্য আমার জীবনটা শেষ করেছি, বিবি তোমার জন্য আমার জীবনটা শেষ করেছি। আমি যখন মরে যাব প্রথম রাত আমাকে মাটির নিচে রাখবে, আমি প্রচন্ড ভয় পাবো, একা ঘরে ঘুমাতেই তো আমার ভয় লাগে। আমি কি করে সেই বাঁশ গাছের গোড়ায় সেই অন্ধকার কবরস্থানে আমি মাটির নিচে থাকবো কি করে? একটা মাত্র রাত বিবি আমার সাথে মাটির নিচে কবরে থেকো, কলিজার টুকরা ছেলে একটা মাত্র রাত আমার সাথে মাটির নিচে থেকো, কলিজার টুকরা মেয়ে একটা মাত্র রাত আমার সাথে মাটির নিচে থেকো। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বিবি আপনার সাথে মাটির নিচে থাকবে দূরে থাক, আপনার স্বামী আপনার সাথে মাটির নিচে থাকবে দূরে থাক। আপনি যেই রুমে মারা যাবেন সেই রুমে একা থাকতে ভয় পাবে, আপনি যে খাটে মারা যাবেন সেই খাটে একা ঘুমাতে ভয় পাবে, আপনার সাথে কবরে মাটির নিচে থাকবে দূরে থাক, আপনার লাশের কাছে একা থাকতে ভয় পাবে। আল্লাহ বলেন, বান্দা সারা দুনিয়া মাটি চাপা দিয়ে তোমাকে মাটির নিচে রেখে চলে আসবে, সারা দুনিয়া আলাদা হয়ে যাবে, আমি আল্লাহ ছাড়া কেউ থাকবে না, ঠিক কি না? আল্লাহ ছাড়া কেউ থাকবে না। মাটি দেওয়ার পরেই তো ভাগ বন্টন শুরু হয়ে যাবে, কে কোন জায়গাটা নিবে, কে কে সম্পদটা নিবে। আপনি যে কিছু মানুষের টাকা ধার নিয়েছিলেন কিছু মানুষ থেকে, আপনার কাছে যে কিছু পাওনাদার আছে, ওই পাওনাদারের টাকা পরিশোধ করার চিন্তাও তার মাথায় থাকবে না, নিজে কোনটা নিবে সেটা নিয়ে তর্ক বিতর্ক শুরু হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তি মারা গেলে যার তার জানাজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াতেন না। কোনো লাশের খাট সামনে আসলে তিনি জিজ্ঞেস করতেন, আলাইহি দাইনুন, এই লোকটার কাছে কেউ কোনো টাকা পয়সা পাবে কিনা? যদি বলতো নাম আলাইহি দাইনুন, হ্যাঁ অমুকে অমুকে তার কাছে টাকা পাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সাল্লু আলা আখিকুম লা উসাল্লি, তোমরা এই ব্যক্তির জানাজা পড়াতে পারো, আমি নবী তার জানাজা পড়াবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার তার জানাজা পড়াতেন না, জানাজা পড়ার আগে খোঁজ দিতেন কোনো পাওনাদার আছে কিনা, পাওনার টাকা পরিশোধ আগে হবে, জানাজার কাফন দাফন পরে হবে। কারণ কাফন দাফন হয়ে গেলে, জানাজা হয়ে গেলে এবার পাওনাদার যেতে যেতে জুতা 2 জোড়া শেষ, এখন পর্যন্ত পাওনার টাকা ফেরত পায় নাই, ঠিক কিনা? এর নাম হচ্ছে দুনিয়া। আল্লাহ বলেন, বান্দা
সারা দুনিয়াটি তোমার পিছনে শুধু তোমার কাছ থেকে নিতে চায়। তোমার ছেলে মেয়ে সন্তান বলো, এই যেখানে অনেকগুলো ছেলে আছে, আজ আমি একটু প্রশ্ন করি, বাবা যারা ছেলেরা আছেন একটু আমার প্রশ্নের জবাব দেন। আজ 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আল্লাহকে সাক্ষী রেখে একটু বলেন তো, এই 5 ওয়াক্ত নামাজের পরে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার অন্তত কমপক্ষে মা বাবার জন্য কলিজা থেকে দোয়া করেছেন, কয়টা ছেলে এখানে আছেন? হাত যদি উঠাতে বলি, আমার মনে হয় না যে 2-4টা হাত উঠবে। হুজুর ভুলে গেছি। ও বাবার জন্য দোয়া করতে আপনি ভুলে যান। সপ্তাহে একদিনও আপনার মনে ওঠে না, মাসে একদিনও মনে ওঠে না, বছরে একদিনও তো মনে ওঠে না, এমন অযোগ্য সন্তান এই দুনিয়াতে আছে, ঠিক কিনা? আমি আমার মাকে প্রশ্ন করেছি, আমার মা যেই জবাব দিয়েছে পৃথিবীর প্রত্যেকটা মা একই জবাব দিবে। আমি আমার মাকে বলেছি, মা তোমাকে মাঝে মাঝে দেখি খুব লম্বা সময় ধরে মা তুমি দোয়া করো। মা বলো তো, তুমি যখন দোয়া করার জন্য 2 হাত আকাশের দিকে উঠাও, মা তুমি সর্বপ্রথম কার জন্য দোয়া করো? কোন দোয়া বেশি করে করো? আমার মা বলেছেন, আমি যখন 2 হাত তুলি দোয়া করার জন্য, আমি দোয়া করার সময় আমি আমার ভাই বোনের কথা ভুলে যাই। আমি দোয়া করার সময় আমার যে এতগুলো রোগ আছে, আমি আমার রোগের কথা ভুলে যাই। আমি আমার জন্য দোয়া করতে ভুলে যাই। কিন্তু আমি মা দোয়া করার সময় কলিজার টুকরা সন্তান তোদের কথা জীবনে একবারও ভুলি নাই। আল্লাহু আকবার। এটা আমার মায়ের একার কথা নয়, পৃথিবীর প্রত্যেকটা মা একই জবাব দিবে। পৃথিবীর প্রত্যেকটা মা হাত তুলে দোয়া করার সময় সর্বপ্রথম দোয়া নিজের সন্তানের জন্য করে। অসুস্থ হলে, যখন রোগ খুব বেড়ে যায়, প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে কাছে রেখে বলে, যে টুকরা স্বামী, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়েও যাই, আমাকে নিয়ে ভাববেন না, কিন্তু আমার ছেলে মেয়েগুলোর কথা খেয়াল রাখবেন। সন্তান যখন সিজার হবে বা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে বলে, আমার যদি কিছু হয়ে যায়, আমার কলিজার টুকরা ছেলেটাকে মনে রাখবেন, আমার কলিজার টুকরা মেয়েটাকে একটু খেয়াল রাখবেন। পৃথিবীর প্রত্যেকটা মা আর প্রত্যেকটা বাবা নিজের জীবনের চেয়ে নিজের কলিজার টুকরা সন্তানটাকে বেশি মনে রাখে, ঠিক কিনা? কি করে আমরা এত নাফরমান হলাম? দোয়া করার সময় সেই সন্তানটাকে ভুলে যাই। বাপ, কথা খুব লম্বা চড়া লাগবে না। খায়রুল কালামি কাল্লা ওয়া মা দাল্লা, উত্তম কথা সেই কথা, সময় হবে কম, কথা হবে দামি। ও দোস্ত, একদম কলিজার কিছু কথা বলি, কানের মজা নেওয়ার জন্য কথাগুলো না সরি, দিল দিয়ে শোনার চেষ্টা করেন। আমি আপনাকে বলতে চাচ্ছি, দুনিয়ায় যে সন্তানকে রেখে যাচ্ছেন, সন্তান নামাজের পরে দোয়া করবে দূরে থাক, নামাজই যদি না পড়ে, এই সন্তান দিয়ে ভালো কিছু আশা করে লাভ নাই। খোঁজ দিয়ে দেখেন, বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলোতে বড় বড় ডাক্তারের মা বাবা আছে, বড় বড় ইঞ্জিনিয়ারের মা বাবা আছে, বড় বড় অফিসারের মা বাবা আছে। আলহামদুলিল্লাহ, বিশ্বের কোন বৃদ্ধাশ্রমে একজন ঠিক মতো 5 ওয়াক্ত নামাজি, দিনদার, মুত্তাকি, ফরজগার কোন আলেমের মা বাবাকে কোন বৃদ্ধাশ্রমে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? পাওয়া যাবে না। তো এই জন্য যদি আপনি সন্তান দিয়ে সুখ পেতে চান, সন্তানকে সফল বানাতে চান, তো সন্তানটাকে নামাজি বানান, নামাজের প্রতি তাকে মনোযোগী করার চেষ্টা করেন। দুঃখের বিষয় বলতে হয়, আজ দেখেন সমাজে কতটা পরিবর্তন। আপনি আপনার ছেলেটার হাতে মোবাইল দিয়ে তো ছেলেটাকে পরে বলেন যে, বাবা তুমি এই মোবাইলটা আধা ঘন্টা চালাও। আধা ঘন্টা দেওয়ার পরে যদি 2-3 ঘন্টাও চলে যায়, এরপরে তার মুখে মুখ একটুও কালো হবে না, বরং আরো খুশি হবে। আপনি মোবাইল দিলেন আধা ঘন্টার জন্য, কোনো কারণে 3-4 ঘন্টা হলেও ছেলে খুশি হবে না, রাগ করবে? খুশি না? গেমস খেলবে, ফেসবুক দেখবে, ইউটিউব দেখবে, বিভিন্নভাবে সে খুশি হবে। কিন্তু এই ছেলেটার হাতেই কোরআন দিয়া বলেন, বাবা আধা ঘন্টা কোরআন পড়ো, 10 মিনিট পরেই তার চেহারা কালো হয়ে যাবে। বাবা আসো আমরা 20টা মিনিট নামাজ পড়ি, 20 মিনিট তো দূরে থাক, 10 মিনিট পরেই তার চেহারা চেঞ্জ হয়ে যাবে। কারণ আমরা আমাদের সন্তানগুলোকে মোবাইলের প্রতি আসক্ত সৃষ্টি করেছি, মোবাইল দিয়ে তার মধ্যে একটা নেশা তৈরি করেছি। কিন্তু নামাজ পড়িয়ে, কোরআন তেলাওয়াত করিয়ে, কোরআনের প্রতি, নামাজের প্রতি তার নেশা আমরা তৈরি করতে পারি নাই। কিভাবে করবেন? কেন? আপনি যে বলেন, বাবা যদি এই কাজটা করো
তাহলে তোমার মোবাইল আধা ঘন্টার জন্য দিব। আপনি তো এটাকে চেঞ্জ করেও বলতে পারেন, বাবা কোথায় যেতে চাচ্ছ? খালার বাড়িতে বেড়াতে যাবে, ঠিক আছে। মামার বাড়িতে যাবে, নানা বাড়িতে যাবে, নিয়ে যাবো, অসুবিধা নেই। বাবা একটা কাজ করো, আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করবা। তুমি আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করো ইনশাল্লাহ, এরপরে তুমি কাবাব খাবে, নিয়ে যাবো ইনশাল্লাহ, অসুবিধা নেই, খাওয়াবো। ঘুরতে যাবে, ঘুরতে নিয়ে যাবো, তবে শর্ত হচ্ছে আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করবে। বাবা নানা বাড়িতে যেতে চাচ্ছ, ঠিক আছে, অসুবিধা নেই। এশারের নামাজ পড়ে অথবা কথার কথা না যেই সময় নামাজ পড়া যায় এমন টাইমে তাকে শর্ত করে দিবেন, বাবা 20 রাকাত নফল নামাজ পড়ো, 10 রাকাত নফল নামাজ পড়ো ইনশাআল্লাহ। এইভাবে তাকে উৎসাহ দিতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, উৎসাহ দাও, উৎসাহ। বাচ্চাদেরকে আমরা মোবাইলে উৎসাহ দেই, কিন্তু ইবাদতের ক্ষেত্রে উৎসাহ দেই না। আপনার বাচ্চা তো আপনাকে কখনো দেখে নেই যে বিপদে পড়লেই আপনি নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বিপদে পড়তেন তখনই তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন, ফাজিয়া ইলা সালাত, নামাজে দাঁড়িয়ে যেতেন। আপনার ছেলে আর মেয়েটা যখন দেখতো, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আমাদের বাসায় ওলামায়ে কেরামদের বাসায় আপনি গেলে দেখবেন যে জায়নামাজ দিয়ে মাঝে মাঝে যায়, বাবা নামাজে দাঁড়িয়ে যায়, তাহলে ছেলে বুঝতো যে মন খুশি করার মাধ্যম নামাজে দাঁড়াতে হয়। বিপদ আসলেই নামাজে দাঁড়িয়ে যেতে হয়, টেনশন আসলেই নামাজে দাঁড়িয়ে যেতে হয়। আপনার সন্তান যখন আপনাকে দেখতো, আপনার সন্তানও সেদিকেই ধাবিত হতো, ঠিক কিনা? কিন্তু আপনাকে তো কখনো দেখে নেই। আপনি বিপদে পড়লে আপনি মোবাইল নিয়ে মোবাইলে কিছু দেখে নিজের মনকে খুশি করতে চান, তো ছেলেও মনে করে যে মন খারাপ হলে মনে হয় মোবাইল দেখতে হয়। বুঝেন নাই ও কিভাবে আসক্ত হয়েছে? ও বাপ, বেশি কিছু লাগবে না, একটা ছেলের হাতে বিষের বোতল তুলে দেয়া যেই কথা, একটা ছেলে আর মেয়ের হাতে মোবাইল তুলে দেয়া একই কথা। আমাদেরকে অনেকে বলে, হুজুর মেয়েটা মাত্র নাক টিপলে দুধ বের হয়, এই মেয়েটা এই ছেলের সাথে সম্পর্ক, এই করলো সেই করলো, পালিয়ে গেল, হুজুর ওর উপরে আল্লাহর গজব পড়ুক হুজুর। আমি বলি, ওর উপরে গজব পড়ার আগে গজব তো আপনার উপরে পড়ছে। মোবাইল দিয়েছেন কত বছর বয়সে মেয়েটাকে? এই 10-11 বছর থেকে। কি করবো হুজুর, পারি না। পারেন না? আপনি যে পারেন নাই, আপনি যে তাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, আপনি যে দেখা করার সুযোগ করে দিয়েছেন, আপনি যে মেসেজ করার সুযোগ করে দিয়েছেন, আপনি যে কল দেওয়ার সুযোগ করে দিয়েছেন, কিয়ামতের মাঠে আপনাকে আগে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাই বলেছেন, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা, একটা সন্তান সততার উপরে জন্মগ্রহণ করে, এই সন্তানটাকে খারাপ বানায় ফাবাওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি, তার মা বাপ তাকে খারাপ বানায়। আপনি খারাপ বানান। আপনি মসজিদে হুজুরে দোয়া শিখাইছে, একটা মাদ্রাসায় দোয়া শিখিয়েছে, বাবা ঘুমাতে ঘুমাতে বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, ঘুম থেকে উঠার দোয়া শিখিয়েছেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। আর আপনি আপনার বাচ্চাকে দোয়া শিখান, কুত্তার বাচ্চা ঘুমা ঘুমা, হারামির বাচ্চা ওঠ। তাহলে আমরা দোয়া শিখাই একটা, আপনি দোয়া শিখান আরেকটা, ঠিক কিনা? কোন বাচ্চা এই যে মা বাপ 14 গোষ্ঠী তুলে মাখরা সহ গালি দেয়, সিফাত সহ গালি দেয়, এই গালিগুলো কি বইতে পড়ে শিখছে? কোন স্কুল মাদ্রাসায় শিখছে কোথা থেকে? বাপের মুখ থেকে, না হয় মায়ের মুখ থেকে, আর না হয় তার পরিবার আর সমাজের মানুষের মুখ থেকে শিখেছে। বাচ্চাকে খারাপ বানানোর পিছনে সবচাইতে বড় দোষী তার পরিবার। এই জন্য পরিবারকে আগে শিখতে হবে, পরিবারকে শিখতে হবে। আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ, আপনারা জানেন যে ফেরিতে আমার 3টা মাদ্রাসা, 4 নম্বরের একটা কাজ চলতেছে। একটা মাদ্রাসা আমি বলে দিয়েছি যে প্রত্যেকটা গার্ডিয়ানকে আপনি পরীক্ষা নেবেন, খালি বাচ্চাকে পড়ালে চলবে না। বাচ্চার চেয়ে বাচ্চা খারাপ হলে বাচ্চা ঠিক করা যায়, বাচ্চা অভদ্র হলে বাচ্চা ঠিক করা যায়, কিন্তু তার অভিভাবক যদি খারাপ হয়, ওই খারাপ অভিভাবকের বাচ্চা ঠিক করা যায় না। ফেসবুকে আপনি দেখলেন একটা ভিডিও, শিক্ষক মেরেছে কেন? এই জন্য এসে শিক্ষকের গায়ে হাত তুলছে ছাত্রের সামনে। শিক্ষক মেরেছে, বুঝলাম মাইর দেওয়া উচিত নয়, ভুল হয়েছে। অথবা মারে কি এমনি মারে? আমরা যারা প্রতিষ্ঠান চালাই আমরা বুঝি, আপনার 1-2টা বাচ্চা আপনি পালতে গিয়ে থাপ্পড় দিয়ে দাঁত ফালায় দেন, আর একজন টিচারের আন্ডারে 30-40টা বাচ্চা, কোনো মাদ্রাসায় 400-500, 4-5 হাজার বাচ্চা পর্যন্ত আছে। তো এই ইয়াজুজ মাজুজ যেই উস্তাদ, যে টিচার পালে, সে জানে যে কি নিয়ে সে খেলা করতেছে, আগুন নিয়ে খেলার করার মতো, ঠিক কিনা? তো মারে কি এমনি? হ্যাঁ, আমরা আইন করে দিয়েছি এবং আমরা বিভিন্ন জায়গায় বলি
যে খবরদার ছাত্র এর গরু নয়, এটা ছাগল নয় যেটা পিটায় ঠিক করবেন, উৎসাহ দিয়ে আনন্দ দিয়ে তাকে ভালোবেসে বুঝিয়ে সুঝিয়ে তারপরে তাকে পড়াতে হবে। কিন্তু তারপরেও অসহ্য হয়ে কোনো টিচার যদি কথার কথা একটা থাপ্পড় লাগায় দিছে, একটু ধমক দিয়েছে, একটু বকা দিয়েছে, আপনি গিয়ে সেখানে ক্ষমতা দেখাচ্ছেন, আপনি গিয়ে সেখানে টিচারের উপরে মাতবরি করছেন, টিচারের সাথে বেয়াদবি আচরণ করছেন, ছেলে দেখছে, ফেসবুকে দেখলাম, এই অভিভাবকের সন্তান মানুষ হওয়ার সম্ভাবনা নাই, ঠিক কিনা? এই জন্য বলছি যে আপনি যদি আপনার সন্তানকে সুসন্তান বানাতে হয়, আপনি যদি আপনার সন্তানকে নামাজি বানাতে হয়, আপনি নিজে নামাজি হতে হবে। চাচা নামাজ পড়ছেন নি? ফজরের নামাজ পড়ছেন নি কাকা? হ্যাঁ পড়ছি কাকা। কোনাই কাকা? কম্বলের তলে। হ্যাঁ নামাজ পড়ে কোথায়? কম্বলের তলে। তো ছেলেও তো কম্বলের তলে পড়বে। আবার অনেকে আছে নিজে নামাজ পড়তে আসে মাশাআল্লাহ, কিন্তু নিজের ছেলেটাকে সুন্দর করে কম্বল দিয়ে, আব্বা ঘুমা, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। মুফতি সাহেবকে বলে, হুজুর একটা দোয়া শিখায় দেন। কি দোয়া? হুজুর ফজরের নামাজের সময় আমি অনেক চেষ্টা করি, আমার ছেলের উঠাইতে পারি না। মুফতি সাহেব বলল, মা চেষ্টার মতো চেষ্টা করলে পারবেন, কোনো দোয়া দিয়া বাচ্চাকে ঘুম থেকে উঠানো যায় না, চেষ্টা করেন। না অনেক চেষ্টা করি হুজুর, পারি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা প্রশ্ন করি, বলেন আচ্ছা ঘরে যদি ফজরের নামাজের সময় আগুন লেগে যায় তাহলে কি বাচ্চাকে ঘুম থেকে উঠাতে পারবেন? কি কোন হুজুর, ঘরে আগুন লাগবে, আমাদের ফেনী নোয়াখালীর ভাষায় বলি, ঘরে আগুন লাগবে আর হাতে ঘুমাইবো কেন? হাতের এমন টান দিমু, হাতের বাপ দাদার 14 গোষ্ঠী ঘুমতুন লাফাই উঠবো। আপনার বাচ্চা নামাজের জন্য আপনি উঠাইতে পারেন না, আসান দিলে নামাজের জন্য ঘুম থেকে উঠাতে পারেন না, ঘরে আগুন লাগলে ঠিকই উঠাতে পারবেন। তাহলে বুঝতে হবে আপনার চেষ্টার ত্রুটি আছে, চেষ্টার অভাব আছে, ঠিক কিনা? আপনাকে সচেতন হতে হবে। ঘরটাকে নামাজিদের ঘরে পরিণত করেন, ঘরে সফলতা আসবে, বরকত আসবে, রহমত আসবে। প্রিয় ভাইয়ের আমার, ঘরে নামাজের একটা পরিবেশ তৈরি করতে হবে। ঘরে যদি প্রশান্তি পেতে চান, জিন ভূত ব্ল্যাক ম্যাজিক পরিবার শেষ হয়ে যাচ্ছে। একটা পরিবার কি পরিমাণ ধ্বংস হচ্ছে প্রতিনিয়ত। মোবাইলে মেসেজ যদি আপনি দেখেন, আমার সিম চেঞ্জ করতে করতে এখন আর মোবাইলই সাথে রাখি না, আমার মোবাইল যে সহকারীর কাছে, মানে এত পরিমাণ ফোন, সবচেয়ে বেশি ফোন আসে ঘরে, অশান্তি আর অশান্তি, তালাক, ডিভোর্স, এই সেই। আর একটা হলো ব্ল্যাক ম্যাজিক, জিনে ভূতে ধরে শেষ হয়ে যাচ্ছে। এই সবগুলোর বড় কারণ হচ্ছে যেই ঘরে নামাজ নাই, যেই ঘরে কোরআনের তেলাওয়াত নাই, যেই ঘরে শিরকের চর্চা আছে, যেই ঘরে নাচ গানের চর্চা হয়, যেই ঘরে অশ্লীলতা জিনা ব্যভিচারের চর্চা হয়, ওই ঘরে রহমতের ফেরেশতা থাকে না, আল্লাহর রহমত আর বরকত থাকে না। ওই ঘর ব্ল্যাক ম্যাজিক, জিন ভূত, আরো ভূত পেত্নী যা আছে সব দিয়ে পুরো পরিবার শেষ হয়ে যাবে, ঠিক কিনা? ঘরে নামাজের পরিবেশ তৈরি করেন। দুঃখের সাথে বলতে হয়, মুসলমানের ঘর আমাদেরকে বলে, হুজুর মন চায় আপনারে খুব দাওয়াত দিতে হুজুর, কিন্তু ঘরে হুজুর পরিবেশ নাই। আরে বাবা পরিবেশ নাই মানে? আপনার ঘরে রুম কয়টা? হুজুর 4-5টা রুম আছে, কিন্তু আপনারে নিয়ে যে বসাবো হুজুর সেই পরিবেশ নাই। এই ভয়ে আলেম ওলামারে দাওয়াত পর্যন্ত বাসায় দিতে পারে না, ঘরে পরিবেশ নাই। কেন পরিবেশ নেই? ঘরে টিভির রুম আছে, ঘরে ওয়েটিং রুম আছে, ঘরে আপনার হচ্ছে লিভিং রুম আছে, ঘরে আপনার বাথরুম পর্যন্ত আছে, কিন্তু দুঃখের সাথে বলতে হয় মুসলমানের ঘর একটা নামাজের রুম খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? আরে আপনার চেয়ে তো আগের মুরব্বীরা ভালো ছিল। এই যে মুরব্বীদের ঘর ছিল একটা, রুম ছিল বেশির থেকে বেশি 2টা। এই 2 রুমের মধ্যেও মুরব্বী মহিলারা অনেক আছেন, এই যে মুরব্বী বাবাজিরা ভালো করে বুঝবেন, 2টা রুম মাত্র, বেশিরভাগ এক রুম ছিল, হয়তো বড় ছিল, অথবা 2টা রুম বা 3টা রুম ধরলাম। তো সেই এক রুম 2 রুমও যদি থাকতো, রুমের এক কোনায় সুন্দর করে পর্দা দিয়া জল চকি বসাইতো। জল চকি বলে, আপনারা কি বলেন? জল চকি, তাই না? জল চকি দিয়ে, আল্লাহু আকবার, আগের মুরব্বীদের, আগের মুসলমান মুরব্বীদের ঘরে যদি আপনি খুঁজে দেখেন, তো প্রত্যেকটা ঘরে আর কোন রুম, আর কোন জায়গা থাক বা না থাক, অবশ্যই নামাজের জায়গা থাকতো। কারণ তারা বুঝতো মুসলমানের ঘর আর অমুসলিমের ঘরের মাঝে পার্থক্য। মুসলমানের ঘরে নামাজের জন্য জায়গা থাকবে, ঠিক কিনা? আপনি নায়ক নায়িকা নেতা নেত্রী মুখের ছবি ঝোলা পুরা ঘরটাকে আপনি জিন ভূত শয়তান আসার রাস্তায় করে দিয়েছেন, ব্ল্যাক ম্যাজিকের সুযোগ করে দিয়ে হুজুর শেষ। কি হয়েছে হুজুর? রাত হইলে আমার ধরে ধরে, এমন ভাবে ধরে হুজুর, কি বোবা ভূত, বোবা ভূতে ধরে, বোবা জিনে ধরে। এই ধর তো আপনারা ধরবে না কারে ধরবে? আপনি তো সুযোগ করে দিয়েছেন, আয় 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 রে আয়, টিয়ে নাই বড়া দিয়ে, আপনি তো সুযোগ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা তো বারবার বলছি, যেই ঘরে
লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির, যেই ঘরে ছবি থাকে অথবা যেই ঘরে কুকুর থাকে, কুকুর আপনি পালতে পারবেন দুইটা শর্তে। একটা হচ্ছে চোর পাহারা দেওয়ার জন্য, ডাকাত পাহারা দেওয়ার জন্য, আর একটা হচ্ছে শিকার করার জন্য। এই দুই কারণে আপনি কুকুর পালতে পারেন। কিন্তু কুকুরের ওই নিজের বাচ্চার মতো করে আদর করে ঘরে রাখবেন, তো সেই ঘরে ফেরেশতা প্রবেশ করবে না। ছবি আর মূর্তি থাকলে সেই ঘরে কোনো রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আপনার তো মানে কি দিয়ে বলবো, যে কেমনি বললে আপনার কলিজে আঘাত লাগবে, একটু কড়া করেই বলি। আপনার চেয়ে একজন হিন্দু, ওর শিক্ষা আপনার চেয়ে ভালো। খোঁজ নিয়ে দেখেন, একজন হিন্দু সে তার ঘরে পূজা করার জন্য একটা জায়গা রেখেছে, ঠিক না? আরে ও তো ভুল শিক্ষা গ্রহণ করেছে। ওই ভুল শিক্ষা অনুযায়ী একটা হিন্দু সে তার ঘরে পূজা করার জন্য মূর্তির জায়গা রাখে, একজন খ্রিস্টান রাখে। আর আপনি কেমন মুসলমান হলেন যে আপনার ঘরে নামাজের জন্য জায়গা খুঁজে পাওয়া যায় না? তো আপনার চেয়ে নিকৃষ্ট আর কেউ হতে পারে, ঠিক কিনা? খাঁটি মুসলমানের ঘরে আর কিছু থাক বা না থাক, নামাজের জায়গা থাকবে। আল্লাহ তৌফিক দিলে আর কোনো সময় যদি সম্ভব হয় বা ইন্টারনেটে দেখে নেবেন ইনশাআল্লাহ, ইসলামী ঘর আর অনিসলামী ঘরের মাঝে পার্থক্য কি। একজন মুসলিমের ঘর আর একজন অমুসলিমের ঘরের মাঝে পার্থক্য থাকবে। একজন মুসলিমের ঘর কখনো আর একজন অমুসলিম হিন্দুর ঘরের মতো, ইহুদি আর খ্রিস্টানের ঘরের মতো হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশুন। প্রকৃত ঈমানদার কারা, সফল ঈমানদার কারা? তারাই যারা নামাজের ব্যাপারে বিনয়ী, নামাজের ব্যাপারে যত্নশীল, নামাজকে হেফাজত করে, গুরুত্ব সহকারে নামাজ আদায় করে, নামাজে মনোযোগ নিবদ্ধ রাখার জন্য, নামাজকে গুরুত্ব দিয়ে পড়ার জন্য। এই কথাগুলো বললাম। আর একটা পয়েন্ট বলি শেষ করছি। নামাজকে যদি আপনি গুরুত্ব দিতে না পারেন, তো আপনার দুনিয়ার সফলতাও নেই, আখিরাতের সফলতাও নেই। নামাজের গুরুত্ব বোঝা যাবে কি দিয়ে? এক ওয়াক্তের নামাজ শেষ করে আর এক ওয়াক্তের নামাজ আসার আগে বারবার ঘড়ির দিকে তাকায়, বারবার সূর্যের দিকে তাকায়, আরে জোহর আজানের টাইম হয়েছে কিনা। জোহর পড়ে আসার পরে আসরের নামাজের অপেক্ষায় থাকে, আসরের নামাজ পড়ে আসার পরে মাগরিবের নামাজের অপেক্ষায় থাকে। এই ব্যক্তি বোঝা যায় যে আসলে সে তার নামাজকে হেফাজত করছে, নামাজকে গুরুত্ব দিচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশুন। আল্লাহ বলেন, যদি সফল কাম চাও, নামাজে তোমার খুশু যেন ঠিক থাকে, নামাজে মনোযোগ এবং পরিপূর্ণ নামাজের হক আদায় করে রাখার জন্য, নামাজে মনকে পরিপূর্ণ নিবদ্ধ রাখার জন্য কয়েকটা পয়েন্ট মনে রাখা উচিত। আমরা জীবনে যেই কথা কোনো দিন মনে উঠে নাই, ওই কথাও নামাজে মনে উঠে, ঠিক না? জীবনে যেই কথা কোনো দিন মনে উঠে নাই, ওটাও দেখা যায় নামাজের মধ্যে মনে উঠে। এক ছাত্র ওস্তাদকে এসে বলছে, ওস্তাদ আমি যে টাং রাখছি, টাঙের তালা মেরে চাবিটা যে কোথায় রাখছিস উস্তাদ হারায় ফেলছি, মনে পড়তেছে না। এক কাম করো, কি? নামাজে দাঁড়াও, অজু করে তাড়াতাড়ি নামাজে দাঁড়াও। পরে বলতেছি। অজু করে নামাজে দাঁড়াইছে, সালাম ফিরাইয়া দৌড় দিছে বাথরুমে। বাথরুম থেকে বের হয়ে এসে ওস্তাদের কাছে বসছে। ওস্তাদ কই, কিরি নামাজ শেষ করে সালাম ফিরাতে না ফিরাতে বাথরুমে দৌড় দিলা, আবার তাড়াতাড়ি বের হইলা, ঘটনা কি? ওস্তাদ নামাজে যখন দাঁড়াইছি তখন মনে উঠছে চাবিটা আমি বাথরুমের মাচাঙ্গের উপরে রাখছিলাম। তাহলে যেই কথা জীবনে কোনোদিন মনে ওঠে না, ওই কথা কোথায়? নামাজে মনে উঠে। নামাজে মন পরিপূর্ণ নিবদ্ধ রাখার জন্য কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে। নাম্বার এক নম্বর পয়েন্ট হলো, প্রত্যেক ওয়াক্তের নামাজ পড়ার সময় মনে রাখতে হবে আপনি পৃথিবীর সাধারণ কোনো মানুষের সামনে নয়, আপনি নামাজ পড়ছেন আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, সারা পৃথিবীর রব আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, ঠিক কিনা? প্রধানমন্ত্রীর সামনে আপনি দাঁড়াবেন, প্রধান উপদেষ্টার সামনে দাঁড়াবেন, সেই পোশাকে দাঁড়াবেন। আমাদেরকে অনেকে মাসালা জিজ্ঞেস করে, হুজুর আমি যদি সেন্টু গেঞ্জি পরে নামাজ পড়ি অথবা খালি গায়ে নামাজ পড়ি, নামাজ হবে কিনা? উত্তর হচ্ছে, যেই পোশাকই থাক নামাজ হয়ে যাবে যদি পবিত্র হয়। একেবারে যদি খালি গায়ে, কোনো পোশাক নাই, খালি গায়ে আছেন তাও নামাজ হয়ে যাবে, গেঞ্জি পরে আছেন তাও নামাজ হয়ে যাবে। অনেক ইমাম সাহেব এই কথাটা একটু কঠিনভাবে বলে যে আপনারা এভাবে নামাজ পড়তে আসবেন না, ভালো পোশাক নিয়ে তারপরে সুন্দর পোশাক পরে নামাজ পড়তে আসবেন। তো এখন যুবকরা চিন্তা করে, আমি খেলতে গেছি গায়ে হলো গেঞ্জি, নামাজ পড়তে গেলে হুজুরে যদি আবার ধরে মরে, নামাজেরই দরকার নাই। আল্লাহ মাফ করুন, সুন্দর পোশাকে নামাজ পড়তে হয়। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। প্রত্যেক ওয়াক্তের নামাজের সময় অবশ্যই আপনি চেষ্টা করবেন ইনদা কুল্লি সালাতিন, অর্থাৎ প্রত্যেক নামাজের সময় আপনি ভালো পোশাক পরার জন্য। সাধারণ একজন মানুষের সামনে যদি আপনি নর্মাল পোশাক পরে না যান, একজন দুনিয়ার সম্মানিত নেতা
নেতা নেত্রী প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার সামনে যদি আপনি ভালো পোশাক খুঁজে যান, তাহলে সারা পৃথিবীর রব আল্লাহর সামনে যেই সেই পোশাকে কি নামাজ পড়া উচিত? উচিত নয়। হ্যাঁ, নেই, যা পরনে আছে সেটা দিয়ে নামাজ পড়বেন। পরিষ্কার কাপড় পরে, সুন্দর কাপড় পরে নামাজ পড়তে হবে। সুন্দর কাপড় নেই, অসুন্দর কাপড় আছে, অসুন্দর কাপড়ে নামাজ পড়তে হবে। পবিত্র কাপড়ে নামাজ পড়তে হয়, পবিত্র কাপড় নেই, অপবিত্র কাপড় আছে, অপবিত্র কাপড়ে নামাজ পড়বেন। পরনে কাপড়, লুঙ্গি, পায়জামা বা প্যান্ট, আর গায়ে অবশ্যই আপনার জামা থাকতে হবে। কোনো কারণে গায়ে জামা নাই, খালি গায়ে আছেন, ওই খালি গায়ে নামাজ পড়তে হবে। কোনো কাপড়ই নেই, ল্যাংটা বাবা হয়ে বসে আছেন, ওই ল্যাংটা অবস্থায় হলেও নামাজ পড়তে হবে। দাঁড়িয়ে নামাজ পড়তে হয়, দাঁড়াতে পারেন না, বসে আছেন, বসা অবস্থায় হলেও নামাজ পড়তে হবে। বসতেও পারেন না, শুয়ে আছেন, শুয়ে আপনি সম্ভব হলে ডান কাঁধ হয়ে কেবলামুখী হয়ে নামাজ পড়বেন। ডান কাঁধ হতে পারেন না, চিত হয়ে শুয়ে আছেন, ওই চিত অবস্থায় নামাজ পড়বেন। চিত অবস্থায় পারলে মাথা একটু উঁচু করে দিবেন, যদি তাও না পারেন তাহলে সোজা অবস্থায় নামাজ পড়বেন। পারলে একটু মাথা উঁচু করবেন, নিচু করবেন রুকু সেজদার সময়, রুকুর সময় একটু কম উঠাবেন, সেজদার সময় একটু বেশি উঠাবেন। তাও যদি না পারেন অসুবিধা নেই, চিত হয়ে শুয়ে ইশারার মাধ্যমে নামাজ পড়বেন। আপনি পানি দিয়ে অজু করে নামাজ পড়তে হয়, পানির ব্যবস্থা নাই, মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়তে হবে। প্রথমে তায়াম্মুমের নিয়ত করবেন, দুই হাত বিসমিল্লাহ বলে মাটিতে রাখবেন, হাত উঠাবেন, হালকা ঝাড়া দিবেন অথবা ফু দিবেন, এরপরে হাত দিয়ে একবার মুখ মাসাই করবেন, আবার হাত মাটিতে রেখে এরপরে হাত উঠিয়ে এরপর আপনি হাত মাসাই করবেন, আপনার তায়াম্মুম হয়ে গেল। তায়াম্মুম অজু করে, পানি দিয়ে অজু করে নামাজ পড়তে হয়, পানির ব্যবস্থা নাই, মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়তে হবে। আপনি বাসে উঠলেন, যাবেন, আপনার কথার কথা রংপুর দিনাজপুর যাবেন, যাওয়ার পথে নামাজের টাইম হয়েছে, ড্রাইভারকে বললেন, ড্রাইভার সাহেব গাড়ি থামা, নামাজ পড়ব। ড্রাইভার কথা শুনে নেই, গাড়ি চালিয়ে যাচ্ছে। কি করবেন? আহা, গাড়ি থামায় নাই, নামাজটা থাক, পড়লাম না। না, এই সুযোগ নেই, গাড়ি চলছে, নামাজ পড়ার জন্য গাড়ি থামাচ্ছে না, আপনি সেই গাড়িতে নামাজ পড়বেন। কিভাবে পড়বেন? পানির ব্যবস্থা নাই, অজু করবেন ব্যবস্থা নাই, মাটিতে খুঁজবেন, মাটিরও ব্যবস্থা নাই। কি করবেন? পায়ের নিচে ধুলা আছে, জুতার নিচে ধুলা আছে, অথবা বাসের মধ্যে ধুলা আছে, সেই ধুলা দিয়ে আপনি তায়াম্মুম করবেন। এরপরে আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন না, সিটের মধ্যে বসে সামনের সিটে রুকু সেজদা করে হলেও নামাজ পড়তেই হবে। নামাজ ছাড়ার কোনো সুযোগ কোনো মুসলমানের জন্য নাই, ঠিক কিনা? আমরা অনেকে বলি নামাজের জন্য ডাকলে, হুজুর সময় নাই, সময় নাই। ওয়াল্লাহ সময় নাই না হুজুর, কামে কাজে ব্যস্ত থাকি, চাকরি করি, ব্যবসা করি, ড্রাইভিং করি, ওয়াল্লাহ সময় নাই। আপনি কত বড় নিমক হারাম! যেই আল্লাহ আপনাকে সময় দিয়েছে সেই আল্লাহকে বলছেন যে আমার সময় নাই। যেই আল্লাহ সময় দিয়েছে ওই আল্লাহর জন্য আপনার সময় নাই। আপনার চেয়ে নিমক হারাম কেউ হতে পারে না, ঠিক কিনা? আপনি বলেন কি করে যে আপনার সময় নেই? সময় আপনাকে দিয়েছে কে? বাবা 1 লাখ টাকা দিয়ে বললো, বাবা খরচ করো। পরের দিন সকালে আপনাকে বললো, বাবা 1 লাখ যে তোমাকে দিলাম, তুমি এগুলো তোমার ব্যাংকে রেখে দিয়েছো বা যাই করছো, অসুবিধা নেই, আমি ভুলে গেছি, আমার ওষুধের জন্য 10,000 টাকা লাগবে, 10,000 টাকা আইনা দাও তো। 1 লাখ বাকি 90,000 তুমি নাও। ছেলে বলতেছে, আব্বা দিছেন তো দিছেন, আবার 10,000 এখন কোথায় পাবো? আরেক জায়গা থেকে নিয়ে নেন, ব্যবস্থা করে নেন। যেই বাপ আপনাকে 1 লাখ দিল, সেই 1 লাখ থেকে বাবাকে যদি 10,000 দিতে না পারেন, তাহলে আপনি কি মানুষ হতে পারেন? যেই আল্লাহ আপনাকে 24 ঘন্টা সময় দিয়েছে, সে আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ মিলিয়ে কত মিলিয়ে, সব মিলিয়ে তো 1 ঘন্টা সময় লাগে না। তো 24 ঘন্টা থেকে যদি 1 ঘন্টাও সময় আপনি আল্লাহর জন্য দিতে না পারেন, তো আপনি মানুষ হতে পারেন না। নামাজ আপনাকে পড়তেই হবে, ছাড়ার কোনো সুযোগ নাই। আল্লাহ কাজেরও সুযোগ করে দিয়েছেন, নামাজেরও হুকুম দিয়েছেন। আমার হাতের দিকে তাকান, এই হাতের মধ্যে আল্লাহ সেটিং করে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ আপনি কিভাবে পড়বেন, কতক্ষণ সময় পড়বেন, কতক্ষণ পড়বেন না। এই আঙ্গুলের দিকে তাকান, যেন আপনি ভুলে না যান, এই আঙ্গুলে আপনার জন্য ফিটিং করা আছে। এদিকে তাকান, ফজর থেকে জোহর একটা লম্বা সময় আল্লাহ দিয়েছেন, এই সময় কাজ করবেন। জোহরের নামাজ পড়তে যাবেন, জোহর থেকে আসর, এখান থেকে তুলনামূলক সময় একটু কম না, ফজর থেকে জোহর যতরকম তার তুলনায় একটু কম, এখানে কাজ করবেন। আসর পড়তে যাবেন, আসর থেকে মাগরিব সময় আর একটু কম, এই সময় কাজ করবেন। মাগরিব পড়তে যাবেন, মাগরিব থেকে আসর থেকে মাগরিব যে সময় তার তুলনায় মাগরিব থেকে লম্বা সময় আছে, এই সময় কাজ করবেন। এশার নামাজ পড়তে যাবেন, সবচেয়ে বেশি সময় এশা থেকে ফজর পর্যন্ত, এশা থেকে ফজর পর্যন্ত লম্বা সময় আল্লাহ দিয়েছেন। ঘুমাবেন, ঘুম থেকে উঠে আবার নামাজ পড়তে যাবেন, ঠিক কিনা?
আর আপনি বলছেন ফজরের নামাজের সময় আপনার ঘুম ভাঙে না। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষের চেয়ে নিমক হারাম কোনো জাতি পৃথিবীতে নাই। আপনি যে কত বড় নিমক হারাম, রাতে ঘুমাতে গিয়েছেন, আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। বান্দা, তুমি যে ঘুমাতে গিয়েছো, তুমি চাইলেই ঘুমাতে পারো না। ঘুম দেয় কে? ঘুম কার কাছে? আল্লাহর কাছে। পৃথিবীর বহু মানুষ ঔষধ খায়, ঘুমের ঔষধ। হুজুর আগে ওষুধ খেলে ঘুম হতো, এখন ঔষধ খেলেও ঘুম নাই। আমরা আলহামদুলিল্লাহ মাহফিলের ওসিলায় আরো বিভিন্ন ভাবে আমরা বহু অনেক শত শত কোটি টাকার মালিকদের সাথে আমাদের উঠা বসা হয় মাঝে মাঝে। আলহামদুলিল্লাহ দেখেছি, যার টাকা পয়সা যত বেশি তার ঘুমের কষ্ট তত বেশি, ঠিক কিনা? টাকা পয়সা অর্থ সম্পদে ঘুম নাই। আল্লাহ বলে বান্দা, তুমি যে রাতে ঘুমাতে গেলা, আমি চাইলে তোমাকে সারা রাত না ঘুমিয়েও রাখতে পারতাম। ব্রেন স্ট্রোক করায় দিত, হসপিটালে যাওয়া লাগতো। ব্রেনটা ঘুরাইয়া দিত, আপনার মানসিক হসপিটালে যাওয়া লাগতো। হার্ট স্ট্রোক করাইয়া দিত, হসপিটালে যাওয়া লাগতো। টেনশন দিয়ে দিত, সারা রাত আরামের ঘুম হারাম। আল্লাহ বলে না, আমি আরাম করে তোমাকে রাতের 10টা 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা প্রায় 8-9 ঘন্টা, 7 থেকে 8 ঘন্টা আমি আল্লাহ তোমাকে 8 ঘন্টা আরাম দিলাম। আল্লাহ দিলেন তোমাকে 8 ঘন্টা। 8 ঘন্টা পরে ফজরের সময় শুধু 20 মিনিট আল্লাহর জন্য ফজরের নামাজ পড়বি, তুমি সেই সুযোগটা পাও নাই। তোমাকে যে আল্লাহ 8 ঘন্টা দিয়েছেন, সেই আল্লাহর জন্য যদি 15-20 মিনিট তুমি তোমার আরাম ত্যাগ করতে না পারো, তাহলে তুমি মানুষ হতে পারো নাই। তোমার ভিতরে মনুষ্যত্বের অভাব আছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজের প্রতি বিনয়ী হওয়ার তৌফিক দান করুন, সবাই আমিন। নামাজে বিনয়ী হওয়ার 1 নাম্বার মাধ্যম, এরপর আমি প্রশ্ন উত্তরের দিকে যাচ্ছি। 1 নাম্বার মাধ্যম হলো আমরা মনে করবো যখন নামাজ পড়ছি আমাদের সামনে কে আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আমরা যখন নামাজ পড়ছি আমাদের মনে রাখতে হবে ওই ওয়াক্তের নামাজকে জীবনের শেষ ওয়াক্তের নামাজ মনে করবেন। যেই নামাজ পড়ছেন মনে করবেন ফজর পড়ছেন, জোহরের আগে আপনার জানাজা হতে পারে। জোহরের পড়ছেন, আসরের আগে আপনার মৃত্যু হতে পারে। আসর পড়ছেন, মাগরিবের আগে আপনার মৃত্যু হতে পারে। মাগরিব পড়ছেন, এশার আগে আপনার মৃত্যু হতে পারে। প্রত্যেক ওয়াক্তের নামাজকে জীবনের শেষ নামাজ মনে করলে দেখবেন যে আপনার নামাজ পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। 3 নাম্বার, নামাজে মনোযোগ ধরে রাখার উপায় হচ্ছে আপনি প্রত্যেক ওয়াক্তের, এদিকে আমার দিকে তাকান, প্রত্যেক ওয়াক্তের যখন আপনি নামাজ পড়বেন তখন আমি নামাজের যে সূরা কেরাত দোয়াগুলো আছে অন্তত এগুলো বুঝে পড়ার চেষ্টা করবেন। আপনি মনে করবেন যে আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচেয়ে বড়, মানে প্রত্যেকটা দোয়া আপনি বুঝে পড়ার চেষ্টা করবেন। আমি আবার বলছি, নামাজ পড়ার সময় মনে রাখবেন যে আপনি নামাজ পড়ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে, তিনি আপনাকে দেখছেন। 2 নম্বর হচ্ছে কমপক্ষে এতটুকু মনে রাখবেন যে এই নামাজ আপনার জীবনের শেষ নামাজ, পরের ওয়াক্তের নামাজ আপনি নাও পেতে পারেন। 3 নম্বর হচ্ছে আপনি নামাজের প্রত্যেক দোয়া এবং প্রত্যেক সূরা কেরাতগুলো অন্তত অর্থ, যেগুলো নামাজ অন্তত পড়েন সেগুলোর অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন। 4 নম্বর হচ্ছে নামাজে কোনো কিছু যেন ভুল না হয়, যতদূর সম্ভব আপনি প্রত্যেকটা ফরজ ওয়াজিব সুন্নাহ যা যা আছে সেই বিধানগুলো যেন ভুল না যায় সেদিকে মনে রেখে পড়ার চেষ্টা করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনার নামাজ অবশ্যই পরিবর্তন হবে। 5 নম্বর হচ্ছে নামাজে মনোযোগ আকর্ষণ ধরে রাখার জন্য নামাজের একটু আগে চলে আসবেন। টাইম দেখে একেবারে ফরজের আগে আগে গিয়ে ফরজটা শুরু না করে একটু আগে এসে দুনিয়ার কাজকর্ম শেষ করে অথবা কাজকর্ম কিছুটা অফ করে একটু আগে এসে যে নামাজের আগে সুন্নত আছে সেই সুন্নতগুলো পড়ে আপনি নামাজের জন্য অপেক্ষা করবেন। এরপরে আপনি নামাজ পড়বেন। নামাজের মধ্যে যতদূর সম্ভব অন্য দুনিয়াবি কথা আসলেই সেটাকে ভুলে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি হবে সেভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম।